এই যে বেজ হার্টের কাছে নাও মোটামুটি যত আরো কাছে আনবা তাহলে দিস ইজ দা ভিসেরা অফ হার্ট উইথ রুট অফ রেড ভেসেল উইথ পেরিকার্ডিয়াম বলতে পারো পেরিকার্ডিয়াম এটা মধ্যে আছে যেটা না এটা আবার বলবা না দেখা বলবা ঠিক আছে মুখস্থ বলার কিছু নাই এটা থেকে তো এটা থাকবে কি ভিসেরাল পেরিকার্ডিয়ামটা থাকবে সবটা থাকবে না তাহলে দিস ইজ দা ভিসেরা অফ heart with root of blood vessels and pericardium pericardium में तो दूसरा लेयर আছে এটা কি fibrous layer ওকে তোমরা এটা fibrous layer এটা হচ্ছে serous layer আবার দুইটা আছে একটা হলো parietal layer একটা visceral parietal layer হচ্ছে এটা এই যে এটা সাথে লাগে থাকে parietal এটা হচ্ছে visceral layer এটা fibrous আর এটা serous এর একটা হলো parietal আর এটা হচ্ছে visceral layer ঠিক আছে তাহলে এটা একটু ফুলো আবার ঠিক আছে থাকো এটা দেখার জন্য পিছনে আটটা রাখো বাস এখানে দেখো অ্যানাটমিক্যাল পজিশন বলে কি বলবা apex is directed downwards and forwards and to the left in the fifth intercostal space just medial to the mid-clavicular line আবার বলি apex is directed downwards forwards and to the left into the fifth intercostal space just medial to the mid-clavicular line okay আর base কে বলবা base is directed upward backwards and to the right upwards এটা যদি এরকম হয় এটা তো এরকম হবে তাহলে বুঝতে পারছো upward backwards and to the right এটা যদি লেফট হয় ওটা রাইট হবে ঠিক আছে আর এটা কি sternocostal surface is directed upwards and forwards আর diaphragmatic surface directed downwards and slightly backwards ঠিক আছে এটা যদি আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস হয় নিচেরটা কি হবে উল্টো হবে না ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ড এই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন ঠিক আছে পারবে না সবাই ইনশাআল্লাহ এখন হচ্ছে সারফেস বর্ডার দেখতে গেলে এই ঘুরো এই দেখো এইটা একটু উপরে দিলাম এইটা উপরে দিলাম এইটা দেখো এটা দেখাও সবাই মানে সামনের দিকে আনো ওরা দেখো তুমি না ওরা দেখো সবাই দেখো এই হচ্ছে inferior vena cava আর এই হচ্ছে superior vena cava ঠিক আছে inferior vena cava superior vena cava যে লাইন এটা কি বলে রাইট বর্ডার কি রাইট বর্ডার inferior vena cava থেকে superior vena cava যে লাইন এটা কি রাইট বর্ডার আর inferior vena cava থেকে একটু ঘোরাও inferior vena cava থেকে apex পর্যন্ত যে লাইন এটা কি inferior বর্ডার কি বর্ডার inferior বর্ডার এটা কি বললাম রাইট বর্ডার inferior vena cava থেকে superior vena cava বাম দিয়ে দেখাই দিবা এর উপরে এটা কি রাইট বর্ডার inferior vena cava থেকে apex অফ দা হার্ট পর্যন্ত লাইন এটা কি বর্ডার inferior বর্ডার আবার ঘোরাও এই যে লেফট অরিকল থেকে যে এই যে বর্ডার এটা কি লেফট বর্ডার কি বর্ডার লেফট বর্ডার inferior vena cava লেফট অরিকল থেকে যে বর্ডারটা গেছে এটা কি বর্ডার লেফট বর্ডার এপেক্স পর্যন্ত যে গেছে তাহলে বর্ডার কটা হলো একটা হচ্ছে রাইট বর্ডার inferior vena cava থেকে superior vena cava পর্যন্ত রাইট বর্ডার inferior vena cava থেকে এপেক্স পর্যন্ত inferior বর্ডার আর লেফট অরিকল থেকে এপেক্স পর্যন্ত লেফট বর্ডার এখন সারফেস কি আছে এটা কি স্টার্নোকস্টাল সারফেস নিচেটা দেখাও এটা ডায়াফ্রাগমেটিক সারফেস ঘোরাও আর এই না যেমন অ্যানাটমিক্যাল পজিশন ওইভাবে রাখো আর এই যে ইনফিরিয়র বর্ডারটা এর ল্যাটারালি থাকে লেফট সারফেস ইনফিরিয়র বর্ডারের লেফটে কি থাকবে লেফট বর্ডারের লেফটে থাকবে লেফট সারফেস ঠিক আছে তাহলে কি হলো একটা এপেক্স হলো বেজ হলো আর সারফেস হলো তিনটা ঠিক আছে আচ্ছা আর আমাদের স্টার্নোকস্টাল সারফেসের 1/3 ফর্ম করে লেফট ভেন্ট্রিকেল আর 2/3 ফর্ম করে কি রাইট ভেন্ট্রিকেল আর এপেক্স এর ক্ষেত্রে কি 2/3 ফর্ম করে লেফট ভেন্ট্রিকেল লেফট এট্রিয়াম আর 1/3 ফর্ম করে কি রাইট এট্রিয়াম আর ডায়াফ্রাগমেটিক সারফেসটা দেখাও ডায়াফ্রাগমেটিক সারফেসের আবার দেখা যায় উল্টা 2/3 ফর্ম করে লেফট ভেন্ট্রিকেল 1/3 ফর্ম করে রাইট ভেন্ট্রিকেল আচ্ছা এই পুরো এখন
আর কি কি আছে এই দেখো এই যে anterior interventricular group, এই যে anterior interventricular group দেখো এখানে আর্টারিটা দেখা যাইতেছে না? দেখা যায় সবাই দেখাও আর্টারিটা, আমি তোমাদের দেখাইলাম তুমিও দেখাও। এটা কি anterior interventricular group, পিছনে যাও posterior ঘোরাও। আর এ হচ্ছে posterior interventricular group, posterior এই দেখো এটা আর্টারিটা দেখা যায় না? দেখা যায় সবাই দেখাও। এটা হলো posterior interventricular group, anterior interventricular group আর posterior interventricular group যেখানে যুক্ত হইছে এটা কি বলে? এটা উল্টায় দেখাও, নাইলে আবার পরে পয়সা হলে না উল্টায় বুঝা যাবে না। এই হচ্ছে এই দেখো আর্টারিটা এখানে শেষ হইছে, যে এইখানে দেখো হচ্ছে ইনসিসর এপিসিস কর্ডিস, ইনসিসর এপিসিস কর্ডিস। এই দেখো এটা হচ্ছে ইন্টারএট্রিয়াল গ্রুপ, আর ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, আর এটা হলো এক্সট্রাভেন্ট্রিকুলার ইন্টারএট্রিয়াল গ্রুপ, ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ আর এক্সট্রাভেন্ট্রিকুলার গ্রুপ। এই মাঝখানে একটা এটা বলে ট্রাক্স অফ দা হার্ট, কি বলে? ট্রাক্স অফ দা হার্ট, ঠিক আছে? আচ্ছা এবার সোজা করো, সি শেপে ধরো, এটা যে কাজ এটা ইয়েটা সিটা যে ভালো দেখো এই যে এইটার এই বুড়ো আঙ্গুলটা এই মাথা বন্ধ দাও, হ্যাঁ, আর এটা দাও এই আঙ্গুলে, অর্থাৎ এবার সামনে দিকে ঘুরাও। এই যে দেখো এটা কি পালমোনারি ট্রাঙ্কের দুই পাশে দুই আঙ্গুল, এইভাবে ধরো সবাই। এইটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, দেখো সামনে পালমোনারি ট্রাঙ্ক, দুই পাশে দুই আঙ্গুল আছে, এখানে কি আছে? থাম্ব আছে, আর এখানে ইন্ডেক্স ফিঙ্গার আছে, ঠিক আছে? এই দুই ফিঙ্গারে এই জায়গাটা ফাঁকা রেখা যে যেটা বানানো হয় এটা কি বলে? করোনারি সালকাস, ঠিক আছে? এটা কি করোনারি সালকাস। এই দেখো তাও দেখা, এই দেখো রাইট এই যে লেফট অরিকল থেকে ঘুরে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে ঘুরে, আর এই যে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে এখানে রাইট অরিকলের সামনে এসে এখানে এসে শেষ হচ্ছে, দেখছো? আর এখানে এটা সি শেপ, সামনে সি শেপের কোন জায়গাটায় নাই? পালমোনারি ট্রাঙ্কে নাই, ঠিক আছে? এটা কি করোনারি সালকাস। আচ্ছা এখন তোমার এই যে আমি ধরি, তুমি সামনে যাওয়া আমি করবো, ধরো এই জায়গায় এখান থেকে আমি আঙুলটা ঢুকাইতে পারবা? হাতের আঙুলটা ঢুকাও, এদিক থেকে মাথা মতো বের করো, এটার নাম হলো ট্রান্সভার্স দুটা আর্টারি সামনে দিয়ে বের করো, এই দেখো সামনে হচ্ছে কি আছে? এটা হচ্ছে অ্যাসেন্ডিং এওরটা, আর এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। অ্যাসেন্ডিং এওরটা, পালমোনারি ট্রাঙ্ক। পিছনে একটু ঘোরাও, পিছনে থাকে আর কি লেফট এন্ড রাইট এট্রিয়াম, সামনে দিকে ঘোরাও। এই যে আর্টারিগুলো সামনে রাখা ভেনাস সিস্টেম, দুটো আর্টারি আমরা সামনে রাখছি, পিছনে কি কি আছে দেখো? সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, পালমোনারি ভেইন, এগুলো আছে না? এগুলারে পিছে রাখলাম আর সামনে রাখলাম আর্টারিগুলো, এটাকে বলে ট্রান্সভার্স সাইনাস। এগুলার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, এগুলো বলে পড়ানো হয়েছে, তোমরা বা পড়ে নিবা, ঠিক আছে? কি করতে কাজে লাগে? ওই আর্টারি বাঁধার জন্য কাজে লাগে, ঠিক আছে? যাও এগুলো তোমরা পড়ছো, ঘুরাও ওটা কি ঘুরাও, এগুলো নাও। শোনো এখানে হচ্ছে রাইট, আমি এখানে এটা ভালো করে দেখা গেছে কি দেখা গেছে? ইনফিরিয়র ভেনা কাভা থেকে সুপিরিয়র ভেনা কাভা। এখানে থাকে চারটা ভেন, পালমোনারি ভেন, চারটা পালমোনারি ভেন, 1 2 3 4 চারটা। এর মাঝখানে যদি আমরা একটা হাত দাও, এটাকে বলে কি? অবলিক সাইনাস। চারটা পালমোনারি ভেন যেন ওপেন করছে, এটাকে বলে অবলিক সাইনাস। বলতে পারবে না পিছনে ইনভার্টেড যে শেপ থাকে, কি থাকে? জে শেপ। এর মধ্যে চারটা পালমোনারি ভেনে জাস্ট বেজে হাত দিয়ে অবলিকলি দেখা, এইভাবে বলবা এটা হলো অবলিক সাইনাস। আর ট্রান্সভার্স সাইনাস কিভাবে দেখাইবা? দুই আর্টারির সামনে রেখে মাঝখান দিয়ে হাত দিলে ওটা ঝুলে থাকবে, এটা হচ্ছে ট্রান্সভার্স সাইনাস। কি এইভাবে জাস্ট বলে দেবে, জাস্ট অ্যাঙ্গেলটা ঘোরাও, এইভাবে জাস্ট সেকেন্ড বলে এইভাবে এমন করো, এমন জাস্ট এমন দেখাই দিও, ঠিক আছে? তাহলে এই হচ্ছে এটা বলে, তাহলে এই হচ্ছে সাইনাস। আর হচ্ছে কি দেখানি বাকি আছে? দেখে আবার
নামগুলো দেখো Ascending. যেগুলো থাকে এটা কি পালমোনারি ট্রাঙ্ক ট্রাঙ্ক, এটা কি Ascending aorta. অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর এটা কি Arch of আর্চ অফ aorta. অ্যাওর্টা, এটা কি Descending aorta. descending aorta। এখন মেইন ব্রাঞ্চগুলো দেখাও, সামনে দিকে ঘোরাও ঘোরাও, যেভাবে হাঁটা সেভাবে ঘোরাও। এই যে রাইট টু লেফট, এটা কি Brachiocephalic trunk. ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, Left আর লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান আর্টারি, এটা কি লেফট সাবক্লেভিয়ান আর্টারি, লেফট কমন ক্যারোটিড ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা সোজা উঠে ধরো, ধরলে রাইটের দিকে যেটা থাকবে Right রাইট common সাবক্লেভিয়ান আর্টারি, আর এই দুটার মধ্যে যেটা মিডিয়ালি থাকবে এটা হচ্ছে রাইট রাইট কমন কমন ক্যারোটিড আর্টারি, ঠিক আছে? যেটা হাতের দিকে যাবে এটা হচ্ছে বাইরের দিকে থাকবে, এটা হচ্ছে Sub. রাইট সাবক্লেভিয়ান আর্টারি, এটা ভিতরের দিকে যেটা থাকবে এটা রাইট কমন ক্যারোটিড আর্টারি, ঠিক আছে? পারবা না? আবার বলবো, সকল আবার ওকে, মানে এটা বানাও।